হ্যালো, আসসালামু আলাইকুম। হাফিজ স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলিয়া, হ্যাঁ স্যার, আপনি কোথায় আছেন? এই তো বাসায় আছে। কি অবস্থা তোমার? স্যার, আমি ভালো আছি। আপনাকে একটা কথা বলবো, সময় হ্যাঁ, আছে? হ্যাঁ, সবাই আছে, স্যার, বলো। স্যার, আসলে কথাটা অফিসে বলতে পারি না, এই জন্য বাসায় আছেন তাই ফোন দিলাম। বিষয়টা আমাকে বদলি করে দিবেন স্যার? উম কেন বদলি হতে চাও কেন তুমি? না স্যার, বিষয়টা আমার বাড়ি ঝিনাইদহ। আমাকে খুলনা বিভাগের ভিতরে যদি বদলি করে দিতেন হয়তো আমার জন্য অনেক সুবিধা হতো। উম না, সকলে ঢাকার ভিতরে জব করার জন্য পাগল। তুমি খুলনাতে চলে যাচ্ছ? না, মানে ঢাকাতে অনেকদিন জব করলাম। এখন আমি চাচ্ছি আমাদের এলাকায় করতে আর কি। আম, আমার তার বাড়ি মানে ঝিনাইদহ, ওখানে করলে একটু সুবিধা হয়। খুলনাতে যদি তুমি ট্রান্সফার হও, খুলনা থেকে জেনেদা কাছে সবসময় যেতে পারবা। বিয়ে করেছো নাকি? না, বিয়ে করি নাই, বিয়ে করতে হবে আর কি, ফ্যামিলি থেকে বলছে। আহ এই কারণে দূরে জব করাটা অন্যরকম হয়ে যায়, সেই কারণে। উম, তুমি আমার এখানেই থাকো না। তুমি তো অনেক সুন্দরী, তোমাকে দেখতে অনেক ভালো লাগে। এখানে থাকলেই তো ভালো হয়। স্যার, আমি সুন্দরী ঠিক আছে, দেখতে অনেক সুন্দর, আমার মতো অনেক সুন্দরী আছে। কারণ আপনাদের তাদের হাত করে নিতে সময় লাগে না, যেমন আমাকে করে নিয়েছিলেন, আপনার সঙ্গে অনেকদিন সময় কাটাম, একভাবে ভালোই টাইম কাটছে। অন্য কাউকে আবার খুঁজে নেবেন? হুম, কথাবার্তা তো বলছো, অন্য কিছু তো আর করো নাই। না, করি নাই। হুম। জাস্ট কথার ভিতরে অনেক ভালো লাগছে, কারণ আপনি বড় স্যার। কারণ আপনার কথাবার্তা সবকিছু অনেক ভালো লাগছে, আপনাকে সম্মান দিয়ে কথা বলছি, কাজ করছি, অনেক আনন্দ, অনেক সুবিধা দিয়েছেন আমাকে, এটা অনেক কিছু পেয়েছি আপনার কাছে। আহ, কিন্তু এভাবে তো ট্রান্সফার হয় না। কিভাবে হবে স্যার, বলেন না? হুম, এই ট্রান্সফার তো একটা লং ক্রাইটেরিয়া, বুঝেছো? আপনি ইচ্ছা করলে পারবেন স্যার, আপনি তো অনেকে, কেউ যদি কোনো সমস্যা করে তাহলে তো ইতিমধ্যে তাদেরকে বদলি করে দেন, সময় দেন না, কিন্তু আমাকে ওইভাবে দেন না, একটু চেষ্টা করেন। হুম, বিশেষ কথা হচ্ছে যে তোমার সাথে তো ভালোই সম্পর্ক, কথাবার্তা হয় ফ্রেন্ডলি, কিন্তু তুমি তো স্যারের কোনো মনের আশাই পূরণ করো নাই, তাহলে তোমাকে কিভাবে বদলি করবো আলিয়া? স্যার, আসলে আপনার মনের আশা কি চাওয়া কি আমি সেগুলো জানি না। যতটুকু আপনি যখন বলছেন ততটুকু তো সেই সময় মতো করছি আমি, কিন্তু এর বাইরে কি চাওয়া আছে এগুলো তো আমি জানি না। কি করতে হবে স্যার আপনার জন্য? আর বদলি হতে চাচ্ছ কেন? তোমার মতো সুন্দরী মেয়ে যদি পাশে থাকে দেখতেই তো অনেক ভালো লাগে, মন টন ফ্রেশ লাগে। না স্যার, আসলে আমার মতো অনেক সুন্দরীতা আছে এখানে, ওদের মন মাইন্ড অনেক ভালো, অনেক হাসি খুশি থাকে, আপনাদের আনন্দ দিতে পারে। হুম, তাহলে তুমি বদলি হতেই চাচ্ছ? জি স্যার, আমাকে বদলি করে দেন যত সম্ভব, যত তাড়াতাড়ি পারেন আমার জন্য ভালো হবে। ঢাকার ভিতরে থাকলেই তো ভালো হয়। ঢাকার ভিতরে তো অনেক টাকা পয়সা। খুলনা গিয়ে তুমি কয় টাকা ইনকাম করবা? কয় টাকা দিয়ে চাকরি দিয়েছিল পুলিশের? দিয়েছিলাম কয় লাখ, যেন মনে নাই ততটা। হুম, তাহলে কি খুলনা গেলে কি টাকা উড়াইতে পারবা? আসলে বিষয়টা জানি না, আমার ফ্যামিলি থেকে বলছে আর কি রে, তুমি আমাদের এলাকাতে জব করো, আমাদের জন্য ভালো হবে। হুম। না আলিয়া, এই কারণ, তোমাকে এখন ট্রান্সফার করা যাবে না, বদলি করা যাবে না। না স্যার, আমাকে বদলি হতেই হবে স্যার। আর আপনার কি করতে হবে বদলি হওয়ার জন্য, আপনার কি লাগবে আমাকে বলেন, আমি ট্রাই করবো, তবুও আমার বদলি হতে হবে। ট্রান্সফার হতে গেলে তো অনেক টাকা পয়সা দিতে হয়। টাকা পয়সা দিতে হয়? তুমি তো আর টাকা পয়সা দিতে পারবে না। কই স্যার, আমি তো আগে কখনো শুনি না যে টাকা দিতে হয় স্যারদের। হুম, ওই দিতে হয়, যে যেভাবে স্যারদেরকে খুশি করতে পারে এভাবে আর কি, খুশি করে ট্রান্সফার নিয়ে নেয়। না স্যার, আমি তো জানি যে ট্রান্সফার আসলে কেউ ইচ্ছাকৃত ভাবে হয় না, আমার মতো বোকা কয়জন আছে। হুম। হয়তো আমি কিছু লস দিয়ে হলেও আমার সুবিধার জন্য আমি ওখানে যাচ্ছি, লাভের জন্য না। কিন্তু সবাই তো যায় বাধ্যগত ভাবে, কেউ তো ইচ্ছায় যায় না। হুম। কিন্তু ওই জন্য তাদের টাকা দিতে হয় না, কারণ বড় স্যারেরা তাদেরকে বদলি করেও এখান থেকে ওখানে পাঠায় দেয়। হ্যাঁ, শুধু আমি ইচ্ছা ওই করে যাচ্ছি, আমার কাজে মতো যদি কেউ যায় না তো। কাজে যদি ভুলভ্রান্তি হয় তাহলে ট্রান্সফার করে দেওয়া হয়। এখন তুমি তো ভালো, তোমার চেহারা সুন্দর, তোমাকে দেখতে অনেক ভালো লাগে, তাহলে আমি তোমাকে কিসের জন্য ট্রান্সফার করবো? আমি দেখতে সুন্দর, আমার চেহারা সুন্দর, এই কারণে তো আপনি আমাকে বদলি করে দিবেন।
কারণ আমি তো কাজে কোনো সমস্যা করি নাই, আমার কোনো ভুল ত্রুটি ধরতে পারেন নাই। আমি স্বেচ্ছায় চলে যাচ্ছি। না না, তোমাকে ট্রান্সফার করা যাবে না। আর যদি না, তুমি আহ, বলেন এ- স্যার। এখন তুমি মানে বিয়ে শাদী করবা তো সেই জন্য কি এলাকাতে চলে যেতে যাচ্ছ, না হাজবেন্ডের স্যার, সাথে সময় কাটাতে পারবা? স্যার বিষয়টা এটাই সবাই নাকি? তো, স্যার বেস্ট ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে, সবার হাজবেন্ড আছে, কিন্তু আমার তো ক্লোজ কোনো বন্ধু নেই, কোনো বয়ফ্রেন্ড কি কোনো স্যারদের সঙ্গে আমার একান্ত কোনো সম্পর্ক নেই। তারপর আমার হাজবেন্ড নাই, আমাকে তো বিয়ে করতে হবে। তোমাকে সম্পর্ক করতে মানা করেছে কে? আমি আছি না, আমাকে চোখে ধরে না তোমার? আপনি তো আমার বড় স্যার, আপনার সঙ্গে সম্পর্ক করা যায়? আপনি তো সম্মান দিয়ে কথা বলে। সম্পর্ক করলে তো কোনো সমস্যা নেই, করা যায় তো। সম্পর্ক করলে তো তখন সম্মান থাকবে না, তখন তো। বুঝছো না, যা ভাবতেছো তা না। শুনো আলিয়া, বলেন স্যার। এখন যদি তুমি ট্রান্সফার নিতে চাও তাহলে একটা কাজ করতে হবে তোমার। করতে পারবা? কি কাজ করতে হবে বলেন না, অবশ্যই আমি করব। উম, এখন যদি তুমি ট্রান্সফার নিতে চাও তাহলে আমার সাথে সময় কাটাতে হবে তোমার, একান্ত কিভাবে? সময়। কোথায় স্যার? ওই যে বিয়ের পর তোমার হাজবেন্ডের সাথে যেভাবে সময় কাটাবা ওরকম আর কি সময় যদি কাটাতে পারো আমার সাথে তাহলে তোমাকে ট্রান্সফার করে দেবো, যাও। স্যার আপনি এগুলো কি কথা বললেন স্যার? যে আমি আমার ইচ্ছায় চলে যাচ্ছি, আমি কোনো সমস্যা করি নাই, কাজে কোনো ভুল ত্রুটি পান নাই, কিন্তু এখন শেষ মুহূর্ত আপনার সঙ্গে আমার এগুলো করতে হবে, করে এখান থেকে যেতে হবে? তুমি চলে যেতে চাচ্ছ, সেই জন্যই তো। তুমি যদি এখানে থাকতা তোমার সাথে ভালো সম্পর্ক হতো আমার, সম্পর্ক হয়ে এটা এমনিতেই হয়ে যেত, মুখে বলতে হতো না। এখন যেহেতু তুমি স্যার চলে আমি যাবা সেই জন্যই তোমাকে যে- বললাম। স্যার আমি যেহেতু চলে যাব, তাহলে একদিনের জন্য আমার সঙ্গে মিট করে কি হবে বলেন স্যার? যদি আমি এখানে আপনার পাশে সবসময় থাকতাম, হয়তো সারাক্ষণ আপনাকে খুশি রাখার চেষ্টা করতাম, প্রতিনিয়ত আমরা এগুলো করতাম, কিন্তু আমি তো চলে যাব। একদিনের জন্য শুধু শুধু এগুলো না করলে হয় না স্যার? একদিনের জন্য কি? তোমাকে কি আমি বলছি একদিন? আর আজকে যদি তোমাকে তোমার ট্রান্সফার লেটার দেই, ট্রান্সফার লেটার ইস্যু হয়ে আসতে সর্বনিম্ন 3 মাস সময় লাগবে। 3 মাস আমার সাথে টাইম পাস করো, সময় কাটাও। স্যার আপনি এরকম কথা বলছেন, এই 3 মাসে আপনার সঙ্গে আমার মিট করে তারপরে বদলি হতে হবে আমাকে? এই রকম মজার ভিডিও আরও পেতে আমাদের ইউটিউব চ্যানেল আশিয়া অফিসিয়ালকে সাবস্ক্রাইব করুন।